তুমি যদি আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলে যেতে না পারো, তুমি যদি রাসূলুল্লাহর মহব্বত হৃদয়ে না রেখে যেতে পারো, নবী পাকের আদব যদি হৃদয়ে রেখে যেতে পারো, তুমি যদি রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে না দাঁড়িয়ে যেতে পারো, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই কবরের জমিনে 99টা সাপ দেওয়া হবে, জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। এ যুবকেরা, সেই জায়গায় তোমাকে আমাকে থাকতে হবে। আল্লাহ তোমাকে আমাকে হিদায়াত দেন, মাফ করে দেন, বলো আমিন। কতটা ভয়ানক হবে, ওই জায়গায় তোমার পাশে কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি দাদা দিদি কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি কোন নেতা লিডার দাঁড়াবে না, দুনিয়ার দরদি তোমার দুনিয়াদার প্রভু যারা সাজার স্বপ্ন দেখছে তারা তোমার পাশে কেউ দাঁড়াবে না। ওই জায়গায় তোমাকে বিপদে পড়তে হবে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি কোনো গল্প কাহিনী কিসসা বলছি না, আমি আল্লাহর কোরআন থেকে বলছি, নবীর হাদিস থেকে বলছি। পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত পণ্ডিত যারা, বিশ্ববিখ্যাত শিক্ষিত যারা, তারা যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে রিসার্চ করতে লেগেছে। তারা রিসার্চ করেছে 20 বছর ধরে, কেউ 30 বছর ধরে রিসার্চ করার পরে তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। তাই তারাও দলে দলে ঈমানের কলেমা পড়ে রাসূলুল্লাহর গোলামি করতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা। আল্লাহর কোরআন জানিয়ে দিল কেন পরকালটা বড় কঠিন হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন হবে, ময়দানে মাশর হবে, অর্থাৎ ওই দিনটা হিসাবে দিন, বিচারের দিন। দুনিয়ায় তুমি খুন করেছো, দুনিয়ায় তুমি চুরি করেছো, দুনিয়ায় তুমি ডাকাতি করেছো, দুনিয়ায় তুমি গরিবের উপরে জুলুম করেছো, দুনিয়ায় তুমি এতিমের সম্পদ ছেড়ে নিয়েছো, দুনিয়ায় তুমি গায়ের জোর দেখিয়ে দলবল নিয়ে পরের জমি দখল করে নিয়েছো, দুনিয়ার জমিনে মা বাপকে কষ্ট দিয়েছো, দুনিয়ার জমিনে পাড়া প্রতিবেশীর হক মেরেছো, দুনিয়ার জমিনে রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করে ভক্ষণ করেছো, দুনিয়ার জমিনে এতিমের মালকে নিজের মাল মনে করে খেয়েছো, দুনিয়ার জমিনে তোমার দাদাগিরির সামনে কেউ দাঁড়াতে পারে না। বা যদিও দুনিয়ার আদালতে তোমার বিচার হয়ে থাকে, এই বিচার কিন্তু আসল বিচার নয়। তোমার সৃষ্টিকর্তা রব আল্লাহ তোমার জন্য বিচারের ব্যবস্থা করে রেখেছে। ওই বিচারের দিনটা হলো কিয়ামতের দিন হবে। কিয়ামতের দিনে সবাইকে তোলা হবে। তুমি যদি মনে করো মারা যাবার পরে সব শেষ হয়ে গেল, তাহলে তোমার তো আল্লাহর পাওয়ারের উপরে ঈমান নাই, আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস নাই। আল্লাহকে তুমি তাহলে এখনো চিনতে পারোনি। আল্লাহর ক্ষমতাকে যে অস্বীকার করে, আল্লাহকে যে চিনতে পারলো না, তার মধ্যে ঈমান আর কোথায় রইল? সে যতই মুসলমানের ঘরের ছেলে বলো, হাজির ঘরের ছেলে বলো, পীরের ঘরের ছেলে বলো, তার মধ্যে ঈমান বলে তো কিছু নয়। মনে রাখবে আমার আল্লাহ আবার উঠাবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরু, সূরা জুমার 68 নম্বর আয়াত। যে কোরআনী মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হবে, এই যুবকেরা, তরুণেরা, ওই দিনে আল্লাহ পাক যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে বা বিভিন্ন চাষের জিনিস আপনারা উঠান, ওই সময় জমিন ফেটে গিয়ে মানুষগুলো উঠতে থাকবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবে। এ যুবক, আল্লাহকে ভয় করো। এ যুবক, নবীর সুন্নতে জিন্দেগি কাটাও। এ যুবক, তওবা করে ফিরে আসো। গান তোমার মাকসাদ নয়, যাত্রা তোমার জায়গা নয়, সিনেমা তোমার ঘর নয়। তোমার ঘর হবে মসজিদ, তোমার স্থান হবে মাদ্রাসা, আর তোমার সোবত হবে আলেমদের দরবার। মনে রাখবে, এত শান্তি তুমি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আজকে তুমি কোরআন ছেড়ে দিয়ে, রাসূল ছেড়ে দিয়ে, মাদ্রাসা মসজিদ উলামা ছেড়ে দিয়ে বুকে হাত দিয়ে বলো, তোমরা কেউ কি শান্তিতে সংসারে আছো? কেন নাই ভেবেছো কখন? আসো, ফিরে আসো যুবক। এই রং তামাশাই নেছো না, এটা রঙিন দুনিয়া। রঙের পিছনে ছোট না, আমার ছোট হুজুর পীর কিবলা বলতেন, বাবারা গিলটি চমকে সোনা ভুলে গেলি বাবা। এ যুবকেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, দুদিনের দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে।
এটা পরীক্ষার হল, আখিরাত হলো আমাদের পরীক্ষার জায়গা। ওখানে আল্লাহ পাক রেজাল্ট আউট করবে। এখানে পরীক্ষার জন্য পাঠিয়েছে, বিচারের দিন রেজাল্টের ফয়সালা হবে। কোথায় হবে? ময়দানে মাশর, যে জায়গার নাম। ওই দিনটা কেমন হবে একটু শুনে রেখে দাও। আল্লাহর কোরআন জানাচ্ছে কানা মিকদারু 50 আলফা সানাতে। কোরআন জানাচ্ছে যে কোরআনে কলম চালাবার ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, জের জবরকে চেঞ্জ করার পর্যন্ত ক্ষমতা হয়নি। পৃথিবীতে হাজারো কিতাব আছে, প্রতিটা কিতাবের লেখক লাস্টে লিখে দেয় যদি কোনো ভুল ময়া নজরে পড়ে সংশোধনের জন্য ধরিয়ে দেবেন। এই বলে তো নাকি প্রত্যেকটা কিতাবের লাস্টে দেখবেন লেখা থাকে ভুল মার্জনা করিবেন, যদি ধরা পড়ে নজরে পড়ে ধরিয়ে দেবেন, পরের সংকলনে সংযোজন করে দেওয়া হবে, তাই তো নাকি? আর কোরআন প্রথমে কি বলছে? ভুল তো দূরের কথা, এতে কোনো সন্দেহ নেই, এই বিশ্বাস রেখে পড়া শুরু কর। চ্যালেঞ্জ দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সবটা মানুষের লেখা, আর কোরআন কার বাণী? বলুন না গো। আল্লাহ সৃষ্টিকর্তার কখনো ভুল হয়? হ্যাঁ, ওই কোরআন জানাচ্ছে কানা মিকদারু 50 আলফা সানাতিন। একটা দিন আল্লাহ বানাবে, যে দিনটা লম্বা হবে দুনিয়ার 50,000 বছরের দিনের নাই। দুনিয়ায় 50,000 বছর দিন যত সময় হবে, ময়দানে মাশরে বিচারের দিনে একটা দিন হবে 50,000 বছরের দিনের নাই। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াবে তুমি আমি কি জানি? মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। শোনো শোনো, আল্লাহর দিনের কথা শোনো। মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। এই শীতের আবহাওয়া সূর্য আমাদের গায়ে লাগলে সহ্য করতে পারা যাচ্ছে না। সেদিন মাথার এক বেগ দেখতে লেখা তো করে সূর্য নেমে যাবে। সূর্য বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে। সেদিন মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের বর্তমান যে তাপ আছে কোটি কোটি মাইল দূর থেকে লাগছে, এতেই সহ্য করতে পারছি না। সেদিন সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। মাথার এক বেগ দেখতে লেখা তো করে দাঁড়িয়ে যাবে। এ যুবক, তোমার কি একটু ভয় হয় না? হ্যাঁ, শয়তানি ধোঁকায় পড়ে দুনিয়াদারির পাল্লায় পড়ে ভুল কখনো হয়ে যায়, কিন্তু এত গাফলতি কেন রে যুবক? তোমার যদি এখনই মৃত্যু হয়ে যায়, তুমি তো আর ফিরে আসার রাস্তা পেলে না। তোমার তো পরিবর্তনের আর কোনো সুযোগ রইল না। কি হবে সেই দিনে তুমি কি কখনো চিন্তা করো না? সেই দিন কোনো দাদাগিরি চলবে না, কোনো নেতা নেতৃত্ব চলবে না। ওই দিনে সমস্ত নবীরা বলবে নফসি 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 নফসি। তাহলে তোমার আমার দশাটা কি হবে? দেখো, তোমার আমরা যাদের পিছনে ঘুরে বেড়ায়, যাদের জন্য জিন্দেগি কুরবান করে দেয়, যাদের পিছনে টাইম গুলোকে নষ্ট করে কাটিয়ে দাও, যারা তোমাদের ক্ষমতা নিয়ে মসজিদ মাদ্রাসাকে উজাড় করতে লেগেছে, মনে রাখবে সেই দিনে এই জাহান্নামী গুলো তোমাদের কিছুই করতে পারবে না। তাদেরকে তোমরা খুঁজেও পাবে না, কেননা তারা বেহিসাব। যেমন অনেক মানুষ জান্নাতে যাবে, এই জাহান্নামী গুলো বেহিসাব জাহান্নামের দরজার গোড়ায় আগিয়ে যাবে। মনে রাখবে কানা মিকদারু 50 আলফা সানাতি, 50,000 বছর পর বিচার শুরু হবে। ওই দিনটা কেমন হবে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেবে। ও জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বাঁধাও। কিতাবের কথা বলে যাচ্ছি, শোনো। 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা জিভ বার করে জাহান্নাম তেরে তেরে আসবে গুনাহগারদের ঘরে ধরার জন্য। এই কঠিন দিনেতে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেননা এই সূর্যের তাপে তার জমিনটা পুরে পুরে লাল হয়ে গেছে। যেমন লোহা খুলে দিলে লাল হয়ে যায়, লোহা যেমন আগুনে দিলে লাল
লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা লাল হয়ে গেছে, এই মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। ছেলেকে বুঝিয়ে শুইয়ে দিয়ে বাবুকের উপরে পার দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সূর্যের তাপে যে মানুষের ক্ষীণগুলো নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে, ওই দিনটা তোমার আমার কি হবে উপায়? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, শুধু মুসলমান মুখে দাবি করলে হয় না, অন্তর আল্লাহর দ্বীনের উপরে মহব্বত ভালোবাসা থাকা দরকার। এ নওজওয়ানেরা, যুগে যুগে একদল জালিমরা চেয়েছে তারা আল্লাহ দ্বীনকে জমি থেকে মিটিয়ে দেবে। কেন? তারা মানুষের খোদা হতে চেয়েছে, মানুষকে লুটতে চেয়েছে। ইসলাম সর্বসময় মানুষের পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে। ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ গরিব হলো তার উপরে জুলুম করা যাবে না, কালো হলো ফর্সা তার উপরে জুলুম করতে পারবে না। তাই সবার সমান অধিকারের কথা বলেছে। এই জন্য যুগে যুগে একদল জালিমরা ক্ষমতার জোর দেখিয়ে ইসলামকে মুছার চেষ্টা করেছে। তাদের মধ্যে একজনের নাম হলো চেঙ্গিস খান। সে চেয়েছিল পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেবো। এই বাগদাদের মাদ্রাসাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। 1 কোটির উপরে মুসলমান আলেম উলামা সহ মেরে দিয়েছিল, হাফেজে কোরআন গুলোকে মেরে দিয়েছিল। কেন? তারা চেয়েছিল কোরআন যদি কিতাব গুলোকে পানিতে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু হাফেজ সাহেব যদি রয়ে যায় আর আলেম যদি রয়ে যায়, হাফেজ তেলাওয়াত করবে আর আলেম হুবহু নকল করে তৈরি করে দেবে। এই যুবকেরা, তরুণেরা, তাই হাজারো চেষ্টা করে 1 কোটির উপরে মানুষ মেরে মসজিদ মাদ্রাসা গুলোতে আগুন দেওয়ার পরও সে মিটে গেছে। দুনিয়া তাকে স্মরণ করে না, তার অস্তিত্ব দুনিয়াতে নাই, তার উত্তরসূরি দুনিয়া জমিনে নাই। কিন্তু মনে রাখবেন পৃথিবীর জমিনে আজ লাখো লাখো হাফেজে কোরআন আছে, লাখো লাখো আলেম আছে, লাখো লাখো মুফতি মাওলানা রয়েছে, লাখো লাখো মসজিদ মাদ্রাসা আছে। 250 কোটি মুসলমান পৃথিবীতে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, নওজওয়ান তরুণেরা, এই জানাটা আপনি কোনো কলেজ, স্কুল, ভার্সিটিতে পাবেন না। আপনি ডাক্তার হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি জজ হতে পারবেন, আপনি পুলিশ হতে পারবেন, আপনি বড় বড় পলিটিক্যাল সায়েন্স পড়ে রাজনীতিবিদ হতে পারবেন, কিন্তু আপনার উত্তম আখলাক, উত্তম চরিত্র ওখান থেকে পাবেন না। যে জন্য আল্লাহ সৃষ্টি করেছে উত্তম আদর্শওয়ালা মানুষ হতে গেলে ওই শিক্ষা আপনাকে কোরআনের শিক্ষা নিতে হবে। কেননা দুনিয়া জমিনে কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি জানেন কি জানি না, পৃথিবীর বুকে কয়েক মিলিয়ন বিলিয়ন কোটি ডলার টাকা খরচ করে করে প্রতি বছরে কোরআনের রিসার্চ করতে চলেছে। 2 কারণে রিসার্চ হতে লেগেছে। এক, কোরআনের ভুলবার করার জন্য, আর এক কারণটা হলো কোরআনের মধ্যে জমিনের তলার গোপন রহস্য রয়েছে, কোরআনের মধ্যে প্লেন আবিষ্কারের রহস্য রয়েছে, কোরআনের মধ্যে সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, কোরআনের মধ্যে দর্শন রয়েছে, ফিলোসফি রয়েছে, কোরআনের মধ্যে আপনি টেকনিক্যাল বিজনেস সব কিছু রয়েছে। এই কোরআন থেকে বিশ্ব গবেষণা করে তারা আসমানে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, সেই জন্য তারা রিসার্চ করতে লেগেছে। আর এক কারণে রিসার্চ হতে লেগেছে, এই কোরআন মানুষকে হিদায়াতের রাস্তা দেখায়, সত্যের রাস্তা দেখায়। তাই মানুষের খোদা যারা হতে
হতে চাইছে, তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারলে তাহলে দুনিয়া জমিনে কোরআনকে কেসের মাধ্যমে বন্ধ করে দেবে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, ১,৫০০ বছর ধরে দুনিয়ার হাজারো জালিম চেষ্টা করছে, হাজারো মানবরূপী পশু চেষ্টা করছে, তারা চেষ্টা করে 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 কেউ কেউ স্বীকার করে নিয়েছে এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই। ভুল একটা পেয়েছি রিসার্চ করতে গিয়ে, ওটা আমার মধ্যে, আমি কোরআনকে এখনো না মেনে আছি, এটাই ভুল। তাই তারা দলে দলে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এই কঠিন দিনেতে কি হবে তোমার আমার উপায়? এই কঠিন দিনেতে যারা হাফেজ হাক্কানি হবে তাদেরকে যখন জান্নাতে আল্লাহ যেতে বলবে, যান আপনাদের এখানে দাঁড়াতে হবে না। মন দিয়ে শুনে, বাপের গল্প শোনাচ্ছি, নবীর হাদিস শোনাচ্ছি। এই যুবকেরা, আল্লাহ পাকের হাফেজের কোরআন দিগকে আল্লাহ বলবে, আমার হাফেজ সাহেব বান্দারা, দুনিয়া জমিনে আপনারা আমার কোরআনকে আয়ত্ত করেছে, দুনিয়ার মানুষ আপনাদেরকে অনেক ছোট বড় কথা বলেছে, এই হাফেজ সাহেব হয়ে কি হবে? একে যদি ডাক্তার উকিল জজ করা হতো, কোটি কোটি টাকা ইনকাম করতো, আরে বাপ মাকে হজে পাঠাতো, ভালো মন্দ গাড়ি চাপাতো, অনেক কিছু করাতো, এই হাফেজ সাহেব হয়ে কি আর করবে? ওই তো মসজিদে গিয়ে ২,৫০০-৩,০০০ টাকা নেবে, ছাড়া আর কি পাবে? তথাপিও আপনারা কারো কথায় কান্না দিয়ে এ হাফেজ সাহেবরা তোমার আমার কোরআন তেলাওয়াত করেছো, আমার কোরআন আয়াত্ত করেছো। দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, অর্থাৎ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল জাহিলিয়াতের যুগে, আমার আল্লাহ বলেছিল দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া সবাইকে একত্রিত করে কোরআনের একটা আয়াত লিখে দেখাও, তারা পারেনি। এবং আল্লাহ জানিয়েছে এই কোরআনকে কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিনে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এ আমার হাফেজে বান্দারা, তাই তোমরা আমার কোরআনকে দুনিয়ার কাগজ কলমে তো লেখা রয়েছে, দুনিয়া যদি সেগুলোকে মিটিয়ে দিতেও চাই, তোমরা তাই নিজেদের সিনার মধ্যে আমার কোরআন আয়ত্ত করে নিয়েছিলে। আমার হাফেজে বান্দারা, আজকে তোমাদেরকে এই কঠিন দিনে ময়দানে মাশরে দাঁড়াতে হবে না, তোমরা আমার জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। ওই সময় হাফেজে বান্দারা বলতে লাগবে, আমার আল্লাহ পাক, আমরা তো জান্নাতে যাব, কিন্তু আমরা হাফেজ হওয়ার জন্য আমাদের পিছনে যারা ওসিলা হয়ে দাঁড়িয়েছিল, কে আমাদেরকে জায়গিরি দিয়েছিল, কে আমাদেরকে থাকার ঘর দিয়েছিল, কে আমাদেরকে মাসে মাসে খানা খাইয়েছিল, কে আমাদেরকে পড়ার জন্য ঘর করে দিয়েছিল, কে আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, কেউ আমাদের জামা কাপড় কিনে দিয়েছিল, নানান দিক থেকে সহযোগিতা করেছিল। আল্লাহ তারা তো ময়দানে মাশরে নফসি 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 করছে। আল্লাহ তাদেরকে ছাড়া আমরা কেমন করে যাই? তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো, আমাদের জন্য যদি শিক্ষা কেন্দ্র না করে দিত, আমাদের জন্য যদি জায়গিরি থাকার ঘর না দিত, আমাদের জন্য খাবার যদি ব্যবস্থা না করে দিত, আল্লাহ, তাহলে আজ হয়তো আমরা কোরআন আয়াত্ত করার সুযোগটা পেতাম না। বেশক আপনি স্মরণ করিয়ে রেখেছে, কিন্তু ওসিলা তো তারা হয়েছিল। আল্লাহ তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে, সাদাকতা, সত্য বলছি রা, হে আল্লাহর পারিস্তানে যাও 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 যাও। এই হাফেজদের কাতারে একজন হাফেজ সাহেবের সাথে ৭০ জন পর্যন্ত ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। আরো জোরে বলুন সুবহান। নারীগুলোকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে, নারী মানে শুধু ভোগের জেনে, কিন্তু ইসলাম বলেছে না, নারী ভোগের জেনে নয়, নারী মা হবে,
নারী বোন হবে, বেটি হবে। হ্যাঁ, নারীর মধ্যে থেকে একজন তোমার স্ত্রী হবে, সেও ভোগের নয়, ভোগের নয়, স্ত্রীর সম্মান পাবে। অর্থাৎ নারীদেরকে সম্মান ইসলাম দিয়েছে। আর দুনিয়া জালিমরা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে। নারীগুলোকে জন্তু জন্তু পুঁতে দিত, নারীগুলোকে স্বামীর সঙ্গে পরিয়ে দিত। বাপেরা শোনো গো, ইসলাম কাকে বলে? ইসলাম এসে মেসেজ দিল না নারী কখনো অশুভ নয়। তারা বলেছিল নারী অশুভ, তাই বাঁচার অধিকার নাই। আর ইসলাম জানিয়ে দিল না না না, কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, এর মানে ওই বাড়িওয়ালার পক্ষে মহান সৃষ্টিকর্তা শান্তি রহমতের মেসেজ দিল। আল্লাহর দ্বীন জানিয়ে দিল, আমার রাসূলুল্লাহ বলে দিল নারী অশুভ নয়। কারো ঘরে যদি নারী জন্ম হয়, আমার আল্লাহ ওই বাপকে জান্নাতের মেসেজ দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে রেখেছো, এগুলো তোমরা অন্যায় করতে লেগেছো। নারীদেরকে আজাদ দাও, তাদেরকে বাঁচার স্বাধীনতা দাও। তারা যেভাবে আল্লাহর হুকুম সেইভাবে তারা চলবে, তাদের উপরে জুলুম করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, আর ওই 3 কন্যা সন্তানের বাবা যদি ওই নারীগুলোকে দিন শিখিয়ে পর্দা পুশিদার মধ্যে রেখে নিকাহ বিবাহটা দিয়ে দিতে পারে, ওই 3 সন্তানের বাবা আর আমি রাসূলুল্লাহ এইভাবে দুটো আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে আল্লাহর জান্নাতে ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। জমিন আসমানের একমাত্র মালিক একজন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক একজন, তিনি হলেন আল্লাহ। সেজদা তিনার জন্য, দাসত্ব শুধুমাত্র তিনার জন্য। তিনি আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি আমাদের জবানে কথা দিয়েছে, তিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, তিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, তিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, তিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, তিনি আমাদেরকে জীবজন্তু পশু না বানিয়ে আল্লাহ পাক শ্রেষ্ঠ মখলুক মানুষ বানিয়েছে। এ দুনিয়া মানুষেরা, সেই আল্লাহ ছাড়া কারো কথা শোনা যাবে না, সেই আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। তিনি আমাদের মালিক, তিনি আমাদের রিজিক দাতা। জমিনে গাছ তুমি আমি লাগাই, ওই গাছটাকে বাঁচিয়ে ফসল যিনি দেয়, তিনি হলেন আল্লাহ পাক। এটা বুঝাই না বুঝাই? আপনারা শুনতে শুনতে আমাদের ছেলেরা হালকা বয়সে একটু প্যান্ট শার্ট পরে, একটু হই হই করে ফেললো, ধর্মের উপরে টান এখনো কিন্তু আছে। আর যেগুলো আমাদের ঘরে ধরা দেয় না, আমার কথা শুধু বলছি, যে কোনো আলেম ওলামাদের ঘরে ধরা দেয় না, সেগুলোকে দেখুন, বুঝাই যাবে না মুসলমান। নামাজ কি জিনিস বললো? হাস নামাজ আবার কি কথা, কিছু বুঝছেন? আচ্ছা, সেই মানুষগুলো দ্বারা ইসলামের কখনো উপকার হবে? তাদেরকে তো খুব সহজে ইসলামের বিরুদ্ধে লাগানো যাবে, যাবে না? যাবে না। আজকে মিডিয়া খুলে দেখুন, একের পর এক চতুর্দিকে একটাই কথা বলতে লেগেছে, ইসলাম এই করে, ইসলাম ওই করে, ইসলাম এই বলে, কোরআন কি করে, কোরআন ওই করে, কোরআন সেই করে, কোরআনকে ব্যান করো, ইসলামকে ব্যান করো, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, আল্লাহর বিরুদ্ধে কথা, মসজিদের বিরুদ্ধে কথা, মসজিদগুলোকে ভেঙে দাও, মাদ্রাসা মধ্যে নাকি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। এই মেসেজ সমাজের মধ্যে চলছে না চলে না? আওয়াজ দেবে। এগুলো কি ঠিক বলছে না? এই যে মেসেজগুলো যারা ছড়াচ্ছে, কি সত্যবাদী? সব থেকে বড় মিথ্যুক কাজ্জাব তারা। কিন্তু তারা গেনার হচ্ছে, মেসেজ ছড়াতে পারছে কেন? আমাদের সমাজেরই বড় একটা যুব সমাজ না বুঝে হোক, আর লোভে পড়ে হোক, বা ইসলাম থেকে দূরে সরে যে হোক, চুপ করে আছে, বা তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়ায় আছে না? না। এই ঘরটা তৈরি হলে এখান থেকে কি মেসেজ দেওয়া হবে?
কোরআন মানুষ বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি মেসেজ দেওয়া হবে? মানব প্রেমের, দেশ প্রেমের, ইনসাফের, ইনসানিয়াতের, সাম্যের। এটা ইসলাম। এখানে ইসলাম শেখানো হবে। আজকে যারা ইসলামের জন্য মানুষের খোদা হতে পারছে না, তারা কখনো চাইবে মাদ্রাসাটা গড়ে উঠুক? মা তাদেরই হাতের পুতুল হয়ে আমার কওমের যারা নাচছে, তারা কি চাইবে মাদ্রাসাটা হোক? আমি বড় অনুরোধ করছি, আগে যে কোনো বিষয়কে জানুন। আপনি ইসলামের দাবি করলে শুধু হয় না। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, কেন করেছে জানবেন না? কি জন্য বানালো? দুনিয়া জমিনে তুমি যাও, দুটো হাত দিয়েছি, গরিবকে লোটো, এতিমকে লোটো, হারাম ইনকাম করো, যা খুশি করবে তাই না। আল্লাহ দুটো হাত দিয়েছে কেন জানবেন না? দুটো পা দিয়েছে কেন জানবেন না? আপনাকে আল্লাহ কুকুর না বানিয়ে, গরু ছাগল গাধা না বানিয়ে আশরাফুল মখলুকাত কেন করলো জানবেন না? আমাদের যুবকরা যদি আমাদের কাছে না আসে, আমরা বুঝাবো কি করে? আর আমাদের কাছে এরা আসুক। দুনিয়ায় যারা তোমাদের খোদা হতে চাইছে, তারা কখনো চাইবে? কথা বলো, চাইবে না। তারা হাজারো দিক দিয়ে আমাদের বিরুদ্ধে, যেমন কোরআনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, দ্বীনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। তারা হাজারো দিক দিয়ে আমাদের বিষয়ে মিথ্যা প্রচার করছে, যাতে করে তোমরা উলামাদের কাছে না যাও, যাতে করে তোমরা মাদ্রাসা মসজিদে দান না করে ফেলো, যাতে করে তোমাদের এখান বা বিভিন্ন জায়গায় মাদ্রাসা না গজিয়ে ওঠে। খুব ভালো করে বোঝো, আমার দেশের উত্তর প্রদেশে 25,000 মাদ্রাসাকে ব্যান করে দেওয়া হয়েছে। জানো কত? 25,000। কারণ কি? জীবনে একটা দেখাতে পারবেন যে মাদ্রাসা থেকে পড়াশোনা করে কোন ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? কথা বলে। বৃদ্ধাশ্রমটা বিজনেস না বিজনেস নয়? বৃদ্ধাশ্রম যারা করে এটা বিজনেস না বিজনেস নয়? জোরে বলো, বিজনেস। মুসলিম সমাজের মধ্যে যদি কেউ কোন মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, সে কখনো জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। সে যত বড়ই নামাজি হোক, হাজি হোক, মুফতি হোক, মাওলানা হোক, যাই হোক, ওর মা যদি কোনদিন ওর ব্যবহারে একবার তাম পৃথিবীর মলি সাহেবকে দোয়া করি, ওকে জান্নাতে কেউ ঢুকাতে পারবে না। এই শিক্ষাটা আমরা দিই না, দিই না। এই শিক্ষা যদি দেওয়া হয়, তাহলে বৃদ্ধাশ্রমে মুসলমানদের মায়েরা যাবে কেন? সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, জজ হোক, সিএম হোক, পিএম হোক, ডিএম হোক, জেলার সাহেব হোক, পীর সাহেব হোক, মুফতি হোক, সে বলবো রে সর্বনাশ, মাকে না ভালোবাসলে, বাপকে না ভালোবাসলে এ তো জাহান্নামে যেতে হবে। আমি জেলার সাহেবই হই, মা বাপকে ভালোবাসতে হবে না? হবে না? মা বাপের খেদমত করবে না? করবে না? মা বাপের খেদমত যত মুসলমানরা বাড়াবে, তাহলে বৃদ্ধাশ্রমের লস হবে না? হবে না? কারবে না? কথা বলছেন না? তারা কখনো চাইবে মাদ্রাসা হোক? তারা কখনো চাইবে আলেম হাফেজরা এই কথা সমাজে শোনাক? তারা কখনো চাইবে ইসলাম দরদর করে আরো এগিয়ে যাক? আমার কথা বুঝছেন? বাবেরা, নওজোয়ান তরুণেরা, ইসলাম আমাদেরকে ইনসাফ শিখিয়েছে, ইসলাম আমাদেরকে ইনসানিয়াত শিখিয়েছে, কোরআন আমাদেরকে মানবতা শিখিয়েছে, কোরআন আমাদেরকে ইনসানিয়াত শিখিয়েছে, নূর নবী আমাদেরকে একত্ববাদ আল্লাহ চিনিয়েছে, আমাদের ঘরে নিজেদের মালিককে চিনিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দুনিয়া জমিনে পৃথিবী জুড়ে উঠে পড়ে লেগেছে মাদ্রাসাগুলোকে শেষ করে দিবার জন্য, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগেছে, আল্লাহর দ্বীনকে মিটাবার জন্য ষড়যন্ত্র করতে লেগেছে। এটা আজকে নতুন নয়, এর আগেও হয়েছিল। যেমন চিঙ্গিস খান নাম শুনেছে, সে অনেক চেষ্টা করেছিল আমার রাসূলুল্লাহর দ্বীনকে মিটিয়ে দেবে। একটা দুটো নয়, আলেম উলামা মিলিয়ে 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছিল। সে ভেবেছিল বাগদাদের জমিনকে উজাড় করে দেবো, মুসলমান শেষ করে দেবো, আলেম মুফতি শেষ করে দেবো। মাদ্রাসাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। সে চেয়েছিল বিশ্ব থেকে ইসলামকে মুছে দেব। আর একজন ছিল হালাকু খান, নাম শুনেছেন?
দাজলা নদীর পানিকে পুরো লাল করে দিয়েছে রক্তে। এত মুসলমান মেরেছে, আলেম মেরেছে, মৌলানা মেরেছে, হাফেজ মেরেছে। কেন? এরা মানুষের প্রভু হতে চেয়েছে, কিন্তু ইসলাম এদের বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চেয়েছে। গরিবকে পোকা মাকড়ের মতো হত্যা করব, কোনো বিচার হবে না, ইনসাফ হবে না। মানুষ এদের গোলাম হয়ে, দাস দাসী হয়ে এদের উপাসনা করবে, এই মেসেজ এরা পৃথিবীকে দিতে চেয়েছে। আর ইসলাম একটাই কথা বলেছে, একমাত্র স্রষ্টা ছাড়া, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত নয়, কারো গোলাম নয়। এবং গরিব বড় লোককে শতকরা 2.5 টাকা গরিবকে যাকাত দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নারী, তারা কোনদিন চাইবে হাফেজ তৈরি হোক আর আমার মতো ওয়াজ করে করে মানুষকে বুঝা। তারা কোনদিন চাইবে মাওলানা তৈরি হোক, যারা মানুষকে বুঝাবে, কওমকে ডেকে 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 আনবে, আয় বাবা ফিরে আয়, আল্লাহর বান্দা, আল্লাহর দিকে আয়। কেউ চাইবে ভাই বলে? কিন্তু এখন আমার কওমের কাছে আমরা তো আসামি হয়ে গেছি, তোমাদের দুশমনরাই এখন তোমাদের বন্ধু হয়ে গেছে। কি গো, আমি বলা ভুল হচ্ছে নাকি? একটু সরাসরি দাও, পরিবর্তন হও। আমার যুবকেরা ফিরে আসো, আমি আশা রাখবো। 2য় বছর হচ্ছে, একদিন না একদিন এই জায়গা যেন একটা ইলমের বাগান তৈরি হয়, এখান থেকে জান্নাতের জন্য খুশবু বাহির হয়। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।